আচ্ছা, আপনারও কি মনে হচ্ছে যে ব্যবসা করার নিয়মকানুনগুলো আজকাল খুব দ্রুত বদলে যাচ্ছে? একটা সময় ছিল যখন শুধু ভালো একটা প্রোডাক্ট থাকলেই চলতো, কিন্তু এখন তো পণ্যের সঠিক দাম ঠিক করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একদিকে টেকনোলজি, আরেকদিকে মুদ্রাস্ফীতি। এই ঝড়ের মধ্যে কিভাবে ব্যবসাকে টিকিয়ে রাখা যায়? আগে আমরা দাম ঠিক করতাম কিভাবে বলতে গেলে অনেকটাই অনুমানের উপর। যেমন পাশের দোকান একটা জিনিস 10 টাকায় বিক্রি করছে, তো আমি 9 টাকায় বিক্রি করব, ব্যাস হয়ে গেল। কিন্তু বিশ্বাস করুন, 2026 সালে এসে এই পদ্ধতি আপনার ব্যবসাকে ডুবিয়ে দিতে পারে। এখন যুগটা হল ডেটা নির্ভর সিদ্ধান্তের। তো প্রশ্ন হল, ভবিষ্যতের জন্য কি আপনার ব্যবসা প্রস্তুত? প্রিয় দর্শক, মনি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা 2026 সালকে মাথায় রেখে পণ্যের দাম ঠিক করার এমন কিছু আধুনিক আর কার্যকরী কৌশল নিয়ে সহজ ভাষায় আলোচনা করব, যা ব্যবসাকে লাভজনক রাখতে দারুণভাবে সাহায্য করবে। তাহলে চলুন এক ঝলকে দেখে নিই আজ আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। আমরা শুরুতেই দেখব মূল্য নির্ধারণের নতুন চ্যালেঞ্জগুলো কি। এরপর দেখব ডেটা আর এআইকে কিভাবে নিজের ব্যবসার কাজে লাগানো যায়। তারপর আমরা ডুব দেব কাস্টমারের মনস্তত্ত্বে, শিখব কিভাবে তাদের আস্থা অর্জন করা যায়, আর সবশেষে থাকবে আপনার পরবর্তী পদক্ষেপ নিয়ে একটি পরিষ্কার ধারণা। তাহলে মূল চ্যালেঞ্জটা ঠিক কোথায়? দেখুন, ছোট উদ্যোক্তারা এখন প্রযুক্তি আর মুদ্রাস্ফীতির একটা দ্বিমুখী চাপের মধ্যে পড়ে গেছেন। একদিকে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অসাধারণ সব টুলস হাতের কাছে, তেমনি অন্যদিকে অর্থনৈতিক চাপে টিকে থাকাই কঠিন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে স্মার্ট প্রাইসিং ছাড়া এগোনোটা প্রায় অসম্ভব। তো এর মোকাবিলা করব কিভাবে? উত্তরটা কিন্তু প্রযুক্তির মধ্যেই লুকিয়ে আছে। চলুন দেখি কিভাবে প্রযুক্তি আপনার দাম ঠিক করার প্রক্রিয়াকে নিছক অনুমান থেকে একেবারে একটা বিজ্ঞানের পরিণত করে দিতে পারে। এআই চালিত প্রাইসিং এর মানে হল প্রযুক্তি ব্যবহার করে আপনার পুরনো বিক্রির ডেটা বিশ্লেষণ করা এবং ভবিষ্যতের চাহিদা কেমন হবে তা অনুমান করে পণ্যের একটা সঠিক দাম ঠিক করা। সত্যি বলতে, এআই এখন আপনার ব্যবসার ডিজিটাল ব্রেনের মতো কাজ করতে পারে। এটা আপনার গত কয়েক বছরের বিক্রির প্যাটার্ন দেখে অনায়াসে বলে দিতে পারবে যে আগামী শুক্রবার বিকেলে কোন প্রোডাক্টের চাহিদা বাড়তে পারে। শুনতে কি খুব জটিল লাগছে? একদমই না, প্রক্রিয়াটা খুবই সহজ। আপনাকে শুধু প্রতিদিনের বিক্রির ডেটা ইনপুট দিতে হবে। এআই সেই ডেটার প্যাটার্ন বিশ্লেষণ করে আপনাকে স্মার্ট প্রাইসের পরামর্শ দেবে। ধরুন, কাঁচামালের দাম হঠাৎ করে বেড়ে গেল। এআই আপনাকে সাথে সাথে অ্যালার্ট দেবে, যাতে আপনি দামটা সমন্বয় করে নিতে পারেন। আর এর জন্য কিন্তু দামি কোনো সফটওয়্যারও লাগবে না। আজকালকার অনেক সাধারণ ইনভেন্টরি অ্যাপেই এই ফিচারটা থাকে। আগে আমরা কি করতাম মনে আছে? ঈদ বা পূজা মানেই সব প্রোডাক্টে ফ্ল্যাট 50% ছাড়। কিন্তু 2026 সালে এটা কিন্তু ব্যবসার জন্য আত্মঘাতী একটা সিদ্ধান্ত হতে পারে। এর বদলে ডেটা ব্যবহার করে নির্দিষ্ট কিছু পণ্যে কৌশলগতভাবে ছাড় দিন। দেখবেন অনেক বেশি লাভবান হবে। এর কারণটা কিন্তু পুরোপুরি মনস্তাত্ত্বিক। যখন কোনো ব্র্যান্ড সবসময় ঢালাওভাবে ছাড় দেয়, তখন ক্রেতারা ভাবতে শুরু করে, এই জিনিসের আসল দাম মনে হয় অনেক কম, তাই তো এরা এত ছাড় দিতে পারছে। এতে আপনার পণ্যের ব্র্যান্ড ভ্যালু তো কমেই, সাথে ক্রেতার আস্থাও নষ্ট হয়ে যায়। ঠিক আছে, টেকনোলজির ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু দিনের শেষে আমরা তো মানুষের সাথেই ব্যবসা করি, তাই না? তো চলুন এখন মূল্য নির্ধারণের মনস্তাত্ত্বিক দিকগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। এই শব্দটা একটু মনে রাখুন, হাইপার পার্সোনালাইজেশন। এর সহজ মানে হল সব ক্রেতা একরকম নন। আচ্ছা, আপনি বলুন, এটা কি ঠিক যে একজন বিশ্বস্ত ক্রেতা, যিনি প্রায় প্রতি মাসেই আপনার থেকে কেনাকাটা করেন, আর আরেকজন যিনি শুধু দোকানে একবার ঢু মেরে চলে যান, দুজনকেই একই অফার দেওয়া হবে? নিশ্চয়ই। আর এটা করা কিন্তু একদমই কঠিন কিছু না। আপনার কোনো বিশ্বস্ত ক্রেতাকে তার পছন্দের পণ্যে আলাদা করে 5% ছাড় দিন। হোয়াটসঅ্যাপ বা ইমেইলে তার নাম ধরে একটা মেসেজ পাঠান। তার আগের কেনাকাটার উপর ভিত্তি করে নতুন পণ্যের সাজেশন দিন। এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু ব্র্যান্ডের প্রতি একজন ক্রেতার গভীর আনুগত্য তৈরি করে। এখন আসি ভ্যালু ফার্স্ট মানসিকতার কথায়। এই মুদ্রাস্ফীতির যুগে ক্রেতারা কিন্তু আগের চেয়ে অনেক বেশি হিসাবে। তারা বাড়তি টাকা দিতে রাজি, কিন্তু শুধুমাত্র তখনই যখন তারা বুঝবে যে এর বিনিময়ে তারা বাড়তি কোনো ভ্যালু বা সুবিধা পাচ্ছে। শুধু আমাদের খরচ বেড়েছে এই কথা বলে দাম বাড়ালে ক্রেতারা সেটা সহজে মেনে নেবে না। চলুন একটা উদাহরণ দেখা যাক। ধরুন, আপনি এক জোড়া জুতা 1000 টাকায় বিক্রি করতেন, এখন সেটার দাম 1200 টাকা করতে চাইছেন। এই বাড়তি 200 টাকা ক্রেতারা আপনাকে কেন দেবে? এখানেই আসল খেলাটা, সাইকোলজিক্যাল ভ্যালু তৈরি করা। যদি দাম বাড়ানোর সাথে সাথে আপনি 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দেন, বা বলেন যে এখন আরও উন্নত মানের চামড়া ব্যবহার করা হচ্ছে, কিংবা আরও ভালো বিক্রয়োত্তর সেবার প্রতিশ্রুতি দেন, তখন দেখবেন ক্রেতারা হাসি মুখে বাড়তি 200 টাকা দেবে।
কেন? কারণ তারা দেখছে যে শুধু দামই বাড়েনি, এর সাথে পণ্যের ভ্যালুও বেড়েছে। এবার আসা যাক আমাদের শেষ দুটি স্তম্ভে, ব্যবসায় স্থিতিশীলতা আনা এবং ক্রেতাদের সাথে একটা গভীর আস্থার সম্পর্ক তৈরি করা। এটাই একটা ভবিষ্যৎ প্রমাণ ব্যবসার আসল ভিত্তি। সাবস্ক্রিপশন মডেলের শক্তিটা একবার দেখুন। একবারের বিক্রির ওপর নির্ভর করলে আয় থাকে অনির্দিষ্ট, মানে কখনো বেশি কখনো কম। কিন্তু সাবস্ক্রিপশন মডেলে আয় হয় একদম স্থিতিশীল। এটা ব্যবসার জন্য যেমন ভালো, কারণ মাসের শুরুতে আপনি জানেন কত টাকা আয় হতে পারে, তেমনি ক্রেতার জন্য সুবিধাজনক, কারণ একবারে বড় একটা টাকা না দিয়ে তারা ছোট ছোট কিস্তিতে সেবাটা নিতে পারে। আমাদের শেষ এবং আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভটি হল র্যাডিক্যাল ট্রান্সপারেন্সি বা চরম স্বচ্ছতা। দেখুন, এই এআই এর যুগে মানুষ সততা আর একটা মানবিক ছোঁয়া খোঁজে। তাই আপনার ব্যবসার বিষয়ে, বিশেষ করে মূল্য নির্ধারণের সিদ্ধান্তের ক্ষেত্রে ক্রেতাদের সাথে পুরোপুরি খোলামেলা থাকুন। যেমন ধরুন, দাম বাড়াতে হলে লুকোচুরি না করে সরাসরি কারণটা বলুন। আপনি বলতেই পারেন, আমরা আমাদের কর্মীদের বেতন বাড়িয়েছি এবং আরও ভালো মানের কাঁচামাল ব্যবহার করছি, তাই দামটা কিছুটা বাড়াতে বাধ্য হচ্ছি। এই সততা ক্রেতাদের মনে একটা গভীর আস্থা তৈরি করে। আর বিশ্বস্ত ক্রেতারা কিন্তু কখনো দাম নিয়ে তর্ক করে না, কারণ তারা জানে আপনি তাদের ঠকাচ্ছেন না। তাহলে এতক্ষণের পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? চলুন বিষয়টা সংক্ষেপে আর একবার দেখে নিই এবং আপনার পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত তা জেনে নিই। তাহলে ভবিষ্যতের জন্য প্রস্তুত প্রাইসিংয়ের 6টা মূল স্তম্ভ কি দাঁড়ালো? 1. স্মার্ট প্রাইসিংয়ের জন্য এআই ব্যবহার করুন। 2. ক্রেতাদের জন্য পার্সোনালাইজড অফার তৈরি করুন। 3. বাড়তি ভ্যালু দিয়ে দাম বৃদ্ধিকে যৌক্তিক প্রমাণ করুন। 4. সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবসায় স্থিতিশীলতা আনুন। 5. ডেটা নির্ভর ডিসকাউন্ট ক্যাম্পেইন চালান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ 6. স্বচ্ছতার মাধ্যমে ক্রেতার আস্থা অর্জন করুন। সুতরাং 2026 সালে সফল হওয়ার মূল সূত্রটা হল স্মার্ট প্রযুক্তির সাথে মানবীয় সংযোগ। মনে রাখবেন, এআই আপনাকে সঠিক ডেটা দেবে, কিন্তু সেই ডেটার সাথে আবেগ মিশিয়ে ক্রেতার সামনে তুলে ধরার কাজটা কিন্তু আপনাকেই করতে হবে। আপনার এই যাত্রা কিন্তু আজ থেকে শুরু হতে পারে। একটা কাজ করুন তো, নিজের ব্যবসার গত 6 মাসের বিক্রির ডেটার দিকে একবার তাকান। দেখুন তো কোনো প্যাটার্ন খুঁজে পান কিনা। কোন সময় বিক্রি বেশি হয়, কোন ক্রেতা বারবার ফিরে আসেন। এখান থেকে কিন্তু শুরু হতে পারে 2026-এর জন্য আপনার নতুন প্রাইসিং কৌশল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মানি মাস্টারপিসের ব্যবসা এবং টাকা পয়সা সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য লাইক, মন্তব্য, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।